আইপিএলের মিনি নিলামে মৌলিক পরিবর্তন, বড় বড় নাম একে একে ছাড়ছেন টিম, বদল আসছে হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজির রিটেনশন এবং রিলিজের তালিকায়। মিনি নিলামের তারিখ সামনে। ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-20 আন্তর্জাতিক সিরিজ খেলছে এবং আসন্ন টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য তাদের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে। তবে আসন্ন আইপিএল মৌসুমের আবহ আসতে শুরু করেছে। প্রতিটি দলের রিটেনশন এবং রিলিজের তালিকা জমা দেওয়ার তারিখ ঘনিয়ে আসছে এবং সম্ভাব্য নিলামের দিনক্ষণও উন্মুক্ত হচ্ছে। আইপিএল ক্যালেন্ডারের 3টি ভাগের মধ্যে এখন 2টি ভাগ সম্পন্ন করতে হবে আইপিএল গভর্নিং কাউন্সিলের। প্রথম ভাগে ফ্র্যাঞ্চাইজিগুলোর রিলিজ ও রিটেনশন তালিকা 15 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। এরপর বিসিসিআই প্রকাশ করবে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ও চূড়ান্ত নিলাম পুল। জানা যাচ্ছে আগামী 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে এই নিলাম হবে। যেহেতু গতবার মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল, ফলে এবার মিনি নিলাম অনুষ্ঠিত হবে। 13 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে যে নিলাম হতে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিত। তবে নির্দিষ্ট কোন দিনে অনুষ্ঠিত হবে তা আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। গত 2 আসরের নিলাম 2023 দুবাই এবং 2024 জেদ্দাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারের নিলাম বিদেশের মাটিতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলা ভালো, এই অকশনটিকে বিদেশে নেওয়ার জন্য বর্তমানে কোনো চাপ নেই। ভারত সবচেয়ে সম্ভাব্য স্থান, কিন্তু সেটি কোন শহরে তা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এবারের নিলামের সবচেয়ে বড় আকর্ষণ রাইট টু ম্যাচ আরটিএম নিয়মে। এখন থেকে সর্বোচ্চ দরদাতা একবার বাড়তি বিড করার সুযোগ পাবেন আরটিএম ব্যবহারের আগে। পাশাপাশি বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজেটও। 120 কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে 151 কোটি রুপি। আরও এক বড় পরিবর্তন এসেছে খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামোয়। এবার প্রথমবারের মতো নিলামের টাকায় যুক্ত হয়েছে আলাদা ইনক্রিমেন্টাল পারফরম্যান্স পে, যার মানে প্রতিটি খেলোয়াড় পাবেন প্রতি ম্যাচে 7.5 লাখ রুপি করে ফি। অর্থাৎ যারা মাঠে ভালো পারফরম্যান্স দেখাবেন তাদের আয়ে যুক্ত হবে বাড়তি প্রণোদনা। আরটিএম ব্যবহার, বাজেটে বৃদ্ধি, বাড়তি বোনাসের সুবিধা সব মিলিয়ে আরও জমজমাট হতে যাচ্ছে এবারের মিনি নিলাম, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে সুযোগ থাকবে নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করার, যা হবে মাঠের লড়াইয়ের সবচেয়ে বড় রসদ। দলগুলো 15 নভেম্বরের মধ্যে রিটেইনড এবং রিলিজ তালিকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা এই নিলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। অনেক বড় দল তাদের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তনের দিকে নজর দিচ্ছে। এর মধ্যে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস তাদের গত মৌসুমে পয়েন্ট টেবিলের নিচের দিকে শেষ হওয়ার কারণে বড় ধরনের রদবদলের দিকে নজর দিতে পারে। চেন্নাই সুপার কিংস সম্ভবত দীপক হুদা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠী, শ্যাম কারান এবং ডেভন কনওয়ের মতো খেলোয়াড়দের ছেড়ে দেবে। যদিও এগুলি আলোচনার পর্যায়ে এবং এখনও কোনো নিশ্চিতকরণ নেই, তবে আশা করা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিটি কিছু স্থান খালি করার পাশাপাশি তাদের বাজেটও বাড়াতে চাইবে নিলামের আগে। এমনিতেই সিএসকে বাড়তি 9.75 লাখ টাকা নিয়ে এই নিলামে নামবে, কারণ রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। তাকে এই টাকাতেই কিনেছিল চেন্নাই। রাজস্থান রয়্যালসের জন্য সঞ্জু স্যামসনের ট্রেডিং বদলি করবে কিনা তা এখনও নিশ্চিত খবর আসেনি। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহেশ থিকসানার সম্পর্কে আলোচনা আগেই উঠেছিল, তবে কুমার সাঙ্গাকারা রাজস্থানের প্রধান কোচ হিসেবে ফিরে আসায় সেই আলোচনা পুনর্বিবেচনা করতে পারে। অন্যদিকে ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স কী করে সেটিও দেখার। গত বছর বড় নিলামে কেকেআর ভেঙ্কাটেশকে 23.75 লাখ টাকায় কিনেছিল, কিন্তু তিনি একেবারেই ভালো খেলতে পারেননি। মোহাম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, টি নটরাজন তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ছেড়ে দিতে পারে।
মিনি অকশনে নজর কাড়ার জন্য যে নামগুলো প্রত্যাশিত তাদের মধ্যে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি আগের অকশন মিস করেছিলেন আঘাতের কারণে এবং তার প্রত্যাবর্তনের সাথে সাথে একাধিক দলের আগ্রহ ও তীব্র বিডিং যুদ্ধের প্রত্যাশা করা হচ্ছে যখন তিনি নিলামে উঠবেন। ফ্র্যাঞ্চাইজিগুলোর বর্তমানে ডিসেম্বরের মিনি নিলামের অকশন স্লট এবং বাজেট বৃদ্ধির জন্য কাজ করছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির লক্ষ্য মূল দলকে ধরে রেখে সাইড বেঞ্চের খেলোয়াড়দের ছাঁটাই করা এবং নির্দিষ্ট ভূমিকার জন্য খেলোয়াড় টার্গেট করা। উল্লেখ্য, আগামী বছরের আইপিএল 15 মার্চ থেকে 31 মে পর্যন্ত হওয়ার কথা। টেস্টের নিয়ম বদলে ফেলল বিসিসিআই। ভারত আফ্রিকা গৌহাটি টেস্টে চা পানের বিরতির পর হবে মধ্যাহ্নভোজ। টস, মধ্যাহ্নভোজ, বিরতি, চা পানের বিরতি। যে কোনো টেস্টে ম্যাচের সাধারণত এভাবেই দিনের খেলা শুরু হয়ে থাকে। তবে গুয়াহাটিতে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে এই জিনিস দেখা যাবে না। মধ্যাহ্নভোজের বিরতির আগে চা পানের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অসমের রাজধানী গুয়াহাটি ভারতের পূর্ব দিকে। দ্বিতীয় টেস্ট শুরু হবে 22 নভেম্বর। সেই সময় ওই এলাকায় শীতকাল শুরু হয়ে যাবে, ফলে সন্ধ্যা হয়ে যাবে দ্রুত। সে কারণে ম্যাচ শুরু এবং শেষের সময় এগিয়ে আনা হয়েছে, যাতে কম আলোর জন্য ওভার নষ্ট না হয়। নতুন সূচি অনুযায়ী সকাল 8:30-এ হবে টস। রোজ 9টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথম সেশন চলবে 11টা পর্যন্ত। 11টা থেকে 11:20 পর্যন্ত চা পানের বিরতি। দ্বিতীয় সেশন চলবে সকাল 11:20 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এরপর দুপুর 1:20 থেকে 2টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত তৃতীয় সেশনের খেলা হবে। বোর্ডের এক সূত্র ইন্ডিয়া এক্সপ্রেস ওয়েবসাইটকে বলেছে, গুয়াহাটিতে যেহেতু আগেভাগে সূর্যাস্ত হয় তাই শুরুতে চা পানের বিরতি রাখা হয়েছে। খেলাও শুরু হবে আগে। এই প্রথমবার আমরা চা পানের বিরতি এগিয়ে নিয়ে আসলাম, যাতে ক্রিকেটাররা যত বেশি সম্ভব মাঠে থাকতে পারে। সাধারণত ভারতের টেস্ট শুরু হয় সকাল 9:30। সকাল 11টা থেকে বেলা 12:10 পর্যন্ত হয় মধ্যাহ্নভোজের বিরতি। এরপর দুপুর 2:10 থেকে 2:30 পর্যন্ত হয় চা পানের বিরতি। খেলা শেষ হয় বিকেল 4টেয়। 90 ওভার সম্পূর্ণ না হলে যদি আলো থাকে তাহলে আম্পায়াররা আরও অতিরিক্ত 30 মিনিট খেলিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটেও এই সূচি অনুসরণ করা হয়, তবে অতীতে রঞ্জি ট্রফির ম্যাচের সূচি বদলানো হয়েছে। এই প্রথম কোনো আন্তর্জাতিক টেস্টের সূচি বদলানো হলো।